আলোচনা করব সেটা হচ্ছে ট্রানজিস্টর নিয়ে। এই ট্রানজিস্টর নিয়ে আমরা আজকে টোটাল ভিডিওটা আলোচনা করব বা কভারেজ করব। তো আমি চেষ্টা করব আজকের এই ভিডিওতে টোটালটা কভারেজ করার জন্য দিয়ে। তো তোমরা মনোসহযোগ দিয়ে এটাকে দেখবে। আমার মনে হয় যে এই ট্রানজিস্টর নিয়ে আর কোনো রকম সমস্যা বা ডাউট থাকার কথা নয়। তাহলে শুরু করা যাক যে ট্রানজিস্টর নিয়ে। অ্যাকচুয়ালি আমি যদি বলি যে এর ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিভাগ, যে ট্রানজিস্টর কয় প্রকার, কী কী, তো এই সমস্ত দিকে ক্ষেত্রে আমরা মেনলি ছোট ছোট পয়েন্ট করে বেশ অল্পর মধ্যে আলোচনা করব। সেটা হচ্ছে বিজেটি। ট্রানজিস্টর দুই প্রকার, একটা হচ্ছে বিজেটি, এখানে লিখি বিজেটি, আরটা হচ্ছে এফইটি, এখানে লিখি একটা এফইটি। যেটা বিজিটি সেটার ফুল ফর্ম আছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। ওকে, এটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর বিজিটি। আরেকটা হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এই দুই প্রকার হয়ে গেল, দুই প্রকার বিজিটি আর হচ্ছে ইএফটি। আমি এই ট্রানজিস্টরের প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আমি আজকের মেনলি আলোচনা করব, সেটা একটু পরে। বাট তার আগে একটু এই প্র্যাকটিক্যাল এর আগে একটু থিওরি সম্বন্ধে জেনে নেওয়া যাক। খুব ছোট্ট করে আলোচনা করব। এবার হচ্ছে এই যে বিজিটি, এরই হচ্ছে আবার দুই রকমভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে এনপিএন আর হচ্ছে পিএনপি। যেটা এনপিএন সেটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ আর হচ্ছে নেগেটিভ, এটা। আর এইদিকে আমার আসবে যে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, যেটা এই যে ফিল্ড ইফেক্ট এ আবার হচ্ছে দুই রকমের। এটাকে বেশি গুরুত্ব বা প্রাধান্য দেওয়া হয় না, তার আগে চলে আসে এইখান থেকে শুরু করে সরাসরি মসফেট, এটা। এবার মসফেটে যদি ফুল ফর্ম দেখি তাহলে হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এটুকু বোঝা গেল। এবার হচ্ছে এই যে মসফেট, এই মসফেটের একটা ভাগ সেটা হচ্ছে ডিপ্লেকশন, আর হচ্ছে ইনহ্যান্সমেন্ট। ওকে, এর হচ্ছে এন চ্যানেল আর হচ্ছে পি চ্যানেল। এরও তাই, একটা হচ্ছে এন চ্যানেল আর একটা হচ্ছে পি চ্যানেল। অ্যাকচুয়ালি এই যে এত কিছু, এর ডেফিনেশন বলতে গিয়ে আমরা এত কিছু নিয়ে আলোচনা করি, বাট এগুলো কিন্তু তেমন কোনো ইম্পর্টেন্ট নয়। তা ইম্পর্টেন্ট কোনটা? ইম্পর্টেন্ট হচ্ছে যে এই ট্রানজিস্টর চেনা, এর কাজ কী, এ কীভাবে কাজ করে, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করার বিষয় সেটা। তো এত কিছু আলোচনা করার ভিতরে যেটা হচ্ছে মসফেট, এইটাকে আমরা বেশি দেখি, আইজিবিটি আছে। তো এগুলো হচ্ছে আপগ্রেড ভার্সন, কারণ এই ট্রানজিস্টরের আপগ্রেড ভার্সন। তো আমরা দেখব যে ট্রানজিস্টর কীভাবে কাজ করে।
এই ট্রানজিস্টর প্রধানত দুই রকমভাবে কাজ করে। একটা হচ্ছে সুইচিংভাবে কাজ করে, আরেকটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। দুই রকমভাবে কাজ করে। এবার আমরা সুইচিং নিয়ে আলোচনা করি একটু। সুইচিং কি? সুইচিং হচ্ছে একবার হচ্ছে অন আর একবার হচ্ছে অফ, এই দুইভাবে কাজ করে, অন আর অফ। এবার আমরা তো নর্মালি সুইচকে ব্যবহার করি, যেমন ধরো এখানে একটা আমি ছবি আঁকাচ্ছি, এই ছবিটা আঁকলাম। এবার এটাকে যদি এটা সিঙ্গেল টাচে সুইচ হয় তাহলে একবার পুশ করছি তা এটাকে অন করছি, আবার পুশ করছি তাই সেটা অফ হয়ে যাচ্ছে, ব্যাস এইভাবে কাজ করে। এবার কোনো একটা সার্কিটের মধ্যে যখন এই ট্রানজিস্টর ব্যবহার করা হয় তখন কি সে আপনিভাবেই এই অন অফ এরকমভাবে করতে, কখন অফ হতে হবে কখন অন করতে হবে এই সমস্ত কিছু এই নিজেই বুঝতে পারে বা সেভাবে প্রোগ্রাম করা থাকে, তারপরে সেভাবে কাজ করে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই। এখন ব্যাপারটা হচ্ছে যে এই অন করি বা অফ করে আমরা যাই করি না কেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু আলাদাভাবে তৈরি করতে হয় যে কীভাবে করাবো, সেটা এন চ্যানেলে করাবো না পি চ্যানেলে করাবো, মানে নেগেটিভ নেগেটিভে করাবো না পজিটিভ করাবো। ওকে, আচ্ছা এখানে তো নেগেটিভ এটা লিখে দিয়েছিলাম এনপিএন এর ক্ষেত্রে, কিন্তু পজিটিভ আর পিএনপির ক্ষেত্রে আছে আরসিবি পজিটিভ নেগেটিভ পজিটিভ। ওকে, এবার এই অন অফ করলাম একটাভাবে, আরেকটাভাবে কীভাবে হয় সেটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। সেটা হচ্ছে কোনো একটা সিগন্যাল, সেটা লো সিগন্যাল হতে পারে, এরকম লো একটা সিগন্যাল আসলো, এই সিগন্যালটাকে যখন আমরা ট্রানজিস্টরের মধ্যে দিয়ে পাস করি তখন কি করেন, এই অনেক হাই সিগন্যাল তৈরি করে। এবার এর হার্জ কম, এর হার্জ বেশি। এবার আমরা এটা তো বললাম যে কোথায় দেখতে পাই আমরা এটাকে অন অফ করে, কোনো একটা সার্কিটের মধ্যে হতে পারে, সেটা পাওয়ার সেকশনের সার্কিট হতে পারে বা বিভিন্ন ধরনের সার্কিট হতে পারে। কম্পিউটার মধ্যে তো অসংখ্য রয়েছে এই ধরনের অন অফ করার জন্য এই ট্রানজিস্টরগুলো। কিন্তু আমরা যখন এই সিগন্যালকে অ্যাম্প্লিফাই করি সেটা হচ্ছে দেখা গেল আমার ফোনের মধ্যে যে সাউন্ড আমি পাচ্ছি, তো এই সাউন্ডটা কি হালকা বা অল্প সাউন্ড, কিন্তু এই ফোনের সাউন্ডটাকে কোনো একটা যদি আমি মাইকের ডিভাইসের মধ্যে দিয়ে দিই তাহলে সে কী করছে, অনেক বড় আকারে যে লাউড স্পিকার আছে এত বড় বড়, সেই লাউড স্পিকারের মধ্যে সাউন্ড দিয়ে সে অনেক জোরে সাউন্ড তৈরি করছে। এর ফলে কী হচ্ছে, আমরা অনেক দূর থেকে শুনতে পাচ্ছি এবং অনেক লাউডলি শুনতে পাচ্ছি এবং অনেক স্ট্রং শক্তি তৈরি করছে এটার মধ্যে। তো এই কাজগুলো করছে। তো আমি আজকে মেনলি দেখাবো প্র্যাকটিক্যালভাবে যে এইটা। এবার আরেকটু দেখে আসি যে এই মসফেট বা ট্রানজিস্টর কীভাবে ও কাজ করছে। অ্যাকচুয়ালি এর কাজগুলো আমরা যদি দেখি তাহলে এরকম দেখব যে সাপোজ কোন একটা ট্রানজিস্টর এরকম তো মসফেটের তিনটে অংশ, এটা হচ্ছে এমিটার, সরি ভুলে গেছে, এটা কালেক্টর হবে, এটা এমিটার আর এটা হচ্ছে বেস। এটা বোঝার বিষয়, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এমিটার আর এটা হচ্ছে বেস, এই তিনটে। এখন আমি সাপোজ এইখানটায় এই পিনে আমি 5 ভোল্ট দিলাম, এই 5 ভোল্টটাকে আমি এখান থেকে বার করব, 5 ভোল্ট এদিকে আসবে। এখন এইখান থেকে ভোল্টেজটাকে এখানে আনার জন্য আমার কী করতে হবে, এই যে বেস পিন এখানে ন্যূনতম একটা ভোল্টেজ প্রডিউস করতে হবে বা দিতে হবে। সেটা হয়তো 0.6 হতে পারে বা কখনো কখনো 0.7 হতে পারে, কখনো কখনো 1.2, এরকম কিছু কিছু ভ্যারাইটিস টাইপের ভোল্টেজ এই বেস পিনে যখন দেই তখন কি করে, এই ভোল্টেজটা এখান থেকে এসে এখান থেকে চলে এসে কী করে এখান থেকে আমার কাজে লাগবে। এখন আমি যদি বলি যে এরকম কেন দরকার, সাপোজ দেখা গেল কোনো একটা সার্কিট আছে এরকম, এই সার্কিটে এখানে একটা বাল্ব আছে, এই বাল্বের এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ। এবার এই সার্কিট থেকে গিয়ে এখানে পজিটিভ আর এখানটায় নেগেটিভ আমি যুক্ত করে দিলাম।
এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে যদি আমি সাউন্ড দিই সার্কিটের মধ্যে, তাহলে সেক্ষেত্রে এই বাল্বটা যেন জ্বলে ওঠে। তো আমি সাউন্ড দিলাম, সাউন্ড দেওয়ার পর এই বাল্বটা জ্বালানোর জন্য কী করবে, এখানে একটা লো ফ্রিকোয়েন্সি বা লো ভোল্টেজ দেবে, এখানে একটা ট্রানজিস্টর থাকবে। সেই ট্রানজিস্টরটা কী করবে, সাপোজ এটা হচ্ছে পজিটিভ, এটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হচ্ছে এখানটায়, তাহলে এখান থেকে এই লো যে সিগন্যালটা দিলাম সেটা হচ্ছে বেস পিনে যাবে, বেস পিন থেকে ট্রিগার করে এখান থেকে ভোল্টেজ এখানে দিয়ে এই লাইটটা জ্বালাতে পারবে। আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কীভাবে এই মেনলি কাজ করে। আরও যদি ভালো একটা উদাহরণ আমরা বলি তাহলে বলবো যে এরকম একটা জলের কল আছে, কলের নল আছে এরকম। এবার এখানটায় একটা গেট দেওয়া আছে, গেট বাল্ব। এবার এখানে একটা সুইচ ব্যবহার করা আছে। এবার এখান দিয়ে আমি জল দিচ্ছি, জল দেওয়ার মানে এখান থেকে এই উৎসস্থল এটাকে আমরা যদি বলি, তাহলে মানে এখান দিয়ে জল ঢুকাচ্ছে পাইপ দিয়ে, আর এখান দিয়ে জল আমার বেরিয়ে আসবে। এখন এখান দিয়ে জল দিচ্ছি, এই যে ঘোরানোর জন্য যে চাবিটা আছে, এই চাবিটা যখন অন করে দিচ্ছি তখন এখান দিয়ে জল এসে পড়ছে। বাট এই চাবিটাকে যদি আমি কখনো অফ করে দিই তাহলে সেক্ষেত্রে কি দেখবো যে এখান দিয়ে জল এখান দিয়ে পাস করছে না। কেন? কারণ এখানটা বন্ধ আছে। তো আমি যদি ধরি যে এক্ষেত্রে এটা হচ্ছে এমিটার আর এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে কালেক্টর। এখন এই এমিটার, বেস এবং কালেক্টর এগুলোকে আমরা ক্যাপিটাল ভাবে লিখব। এমিটারকে আমরা লিখবো হচ্ছে ই দিয়ে, বেসকে লিখবো বি দিয়ে, আর কালেক্টরকে লিখবো সি দিয়ে। ওকে, এরকমভাবে মোটামুটি এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এবার যদি আমরা একটা প্র্যাকটিক্যাল ভিডিও করি তাহলে সেক্ষেত্রে আরও যে সমস্যা সেটাকে ক্লিয়ার আছে। এখানে একটা ব্যাটারি আছে 3.7 ভোল্টের, এখানে একটা এলইডি বাল্ব করা আছে। এইটা হচ্ছে এর নেগেটিভ তার, এটা হচ্ছে এর পজিটিভ তার। এইখানে আমি একটা ট্রানজিস্টর ইউজ করেছি, ট্রানজিস্টর হচ্ছে BC548। আমি এখানে আগে একটা ব্লক ডায়াগ্রাম দেখাই। কত দেখলাম 548। প্রচুর প্রজেক্টে এই ট্রানজিস্টরগুলোকে ব্যবহার হয়। এবার এটা কি, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর এটা। তাহলে এনপিএন ট্রানজিস্টরে এখানে আমি একটা ব্যাটারি সেল করলাম, এটা হচ্ছে এর নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। এবার একটা বাল্ব, এই জাতীয় একটা বাল্ব চালাতে চাই, তাহলে সাপোজ এরকম একটা বাল্ব রয়েছে। এবার এ হচ্ছে পজিটিভ আর এ হচ্ছে নেগেটিভ। এখন যেহেতু এনপিএন মানে হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ, অর্থাৎ আমি যদি এখান দিয়ে নেগেটিভ দিই তাহলে এখান দিয়ে পজিটিভ পাবো। এবার এখানটায় আমরা এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে এমিটার। ওকে, এবার এনপিএন যেহেতু, তাই জন্য কী করতে হবে, আমাকে এর একটা পিনে আমার নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। তাহলে আমি এখান থেকে আমি নেগেটিভ ভোল্টেজ পেলাম, এখানে দিয়ে দিলাম। আর এইখান থেকে একটা নেগেটিভ ভোল্টেজ আমি পাবো, সেটা হচ্ছে আমি নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিলাম এখানটায়। এবার হচ্ছে এখানটায় আমার দরকার পজিটিভ ভোল্টেজ এখানটায়। এবার এইখান থেকে একটা পজিটিভ ভোল্টেজ নিলাম, নিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। স্বাভাবিকভাবে এই এলইডিটা এটা কি জ্বলবে না? এটা জ্বলবে না, কারণ এর বেস পিনে কোনো ভোল্টেজটা আমরা দিতে পারিনি, যার ফলে এখান দিয়ে কারেন্ট এখান দিয়ে আসতে পারেনি এখান দিয়ে। তো এই জন্য কী করতে হবে, এখানে যেহেতু একদম লো একটা সিগন্যাল দরকার, খুব অল্প, মানে 0.56 অথবা 7 এরকম একটা দরকার।
তো সেই কারণে এই লো ভোল্টেজটাকে দেওয়ার জন্য এখানে একটা রেজিস্টার ইউজ করছি 1 কিলো ওহমস। এই রেজিস্টার দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এখান দিয়ে যেন খুব কম পরিমাণে ভোল্টেজটা এখানে যায়। তাহলে কি করব, এখানটা আমার কি দরকার, পজিটিভ দরকার। এই পজিটিভ নিয়ে যখন আমি এর সাথে টাচ করব তখন এই বাল্বটা জ্বলে উঠবে। সেটাই এখানটায় আমি দেখাচ্ছি যে কিভাবে হয়। তো এইখানটায় নেগেটিভ, এটাও নেগেটিভ, এখানে চলে গেছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ তার, এখান থেকে এসছে পজিটিভ। এখন আমি এইখানে যদি ধরি আর এখানে ধরি, তাহলে দেখো যে বাল্বটা হালকা করে গ্লো করছে। এইখানে ধরলে হালকা করে গ্লো করছে, অর্থাৎ আমার এর মধ্যে দিয়ে কিছু পরিমাণে ভোল্টেজ গিয়ে আমার এই হাতের মধ্যে দিয়ে চলে আসবে, এবং সেই কারণের জন্য এরকম হয়। এবার যদি আমি এইটাকে এই সঙ্গে টাচ করি, তাহলে দেখো কি হয়, বাল্বটা চলে গেছে। মানে তখন পজিটিভ তো এখান দিয়ে বেস যে পিন, এই বেস পিনে ট্রিগার করছে, আর এইখান থেকে নেগেটিভ দিয়েছিলাম, এই নেগেটিভটা এর মধ্যে ঢুকে গিয়ে এখান দিয়ে চলে এসছে। অর্থাৎ এ কী করছে, ওই যে বলেছিলাম যে কলের যে নল, সেটার জন্য এখানটায় এ সবসময়ের জন্য ট্রিগার করছে। এবার এই দুটোকে সুইচকে আপসমে শর্ট করছে, যার ফলে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে চলে যাচ্ছে। বুঝে গেছে? এটা নিশ্চয়ই এটা বোঝা গেছে। দেখো হালকা করে গ্লো করছে এটা, তাই না? এবার এইটাকে যদি আমি বলি যে এইটাকে এনপিএন রয়েছে এখানটায়, এনপিএন বাদে আমি যদি এখানটা অন্য আরেকটা নিই, সেটা হচ্ছে আমার কাছে আরেকটা ট্রানজিস্টর আছে, সেটা হচ্ছে পিএনপি। এই পিএনপি এইটার হচ্ছে তোমার BC558, আরেকটা আছে সেটা হচ্ছে BC558, এটা বিসি, এটা হচ্ছে এর কোড আর এটা হচ্ছে এর নাম্বার। তো এটার কি আছে, এটা হচ্ছে পিএনপি। এবার এটার ক্ষেত্রে কি হচ্ছে, এখানটায় কালেক্টর, এটা বেস, এটা ইমিটার। ওকে, এখন আমি যদি এরকমভাবে আরেকটা সার্কিট তৈরি করি, যে সার্কিটের মধ্যে একটা এলইডি থাকবে। এবার আমরা এখানে কি করব, আগে তো নেগেটিভ নিয়েছিলাম, এবার আমরা পজিটিভ নেব। তো এটা পজিটিভ, এটা নেগেটিভ, তো পজিটিভ এখান থেকে আউট হবে, হয়ে এখানে পজিটিভ চলে আসবে, আর এখান থেকে আমরা একটা ব্যাটারির সঙ্গে কানেকশন করে দেবো। এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ, এখানে চলে এলো। এবার হচ্ছে এই নেগেটিভ এর সঙ্গে আমি সরাসরি যুক্ত করে দিলাম, আর এইখানটায় 1 কিলো ওহমসের একটা রেজিস্টার ইউজ করলাম। এখন আমি যখন এই যে এইখানটা কী দেবো, নেগেটিভ, এখানে যখন নেগেটিভ দেবো তখন এই কী করবে, এখান থেকে কারেন্ট ঢুকে এখানে আসবে, আর এই বাল্বটা মানে এলইডির যে বাল্বটা আছে এটা হচ্ছে গ্লো করবে। তো এইটাকে দেখানোর জন্য এই যে আমি লাস্টে আরও বেশ কিছু জিনিস বলবো, সেটা তুমি একটু ধৈর্য ধরে দেখো। আমি এখান থেকে খুলে দিচ্ছি। যেহেতু এটা কি আছে, পিএনপি, তাহলে এখানে পজিটিভ দিতে লাগবে। তো এখান থেকে আমি পজিটিভ নিয়ে নিচ্ছি, আর এই পজিটিভটা এখানের সঙ্গে আমি অ্যাটাচ করে দিচ্ছি। তো আমার কাছে এখন সোল্ডার আয়রনটা নেই, যার কারণে আমি হাত দিয়ে করতে হচ্ছে আমাকে। এটাও আমি পজিটিভ নিয়ে নিলাম এখানটায়। আর নেগেটিভ এই নেগেটিভের সঙ্গে অ্যাটাচ করে দিলাম। দেখো এইখান থেকে পজিটিভ এলো, এই পজিটিভ, আর এখান থেকে পজিটিভ নিয়ে এলইডিতে যুক্ত করলাম। এখান থেকে এই নেগেটিভ সরাসরি এই ব্যাটারির সঙ্গে এর সঙ্গে অ্যাটাচ করে দিলাম। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এর সঙ্গে যদি আমি ধরি, তাহলে দেখো হালকা করে জ্বলছে, আর এর সঙ্গে যদি আমি এটা টাচ করে দিই, দেখো আরেকটা চলে যাচ্ছে। এবার যদি আমি এখানে একটা সুইচ ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে দেখব যে এটার সঙ্গে এটা হচ্ছে যুক্ত হয়ে কেমন,
তাহলে বোঝা গেছে যে একটা ট্রানজিস্টরের 3টে লেগ কী কী কাজ করে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে একটা ট্রানজিস্টর এর 3টে লেগ যেহেতু থাকে, এবার আমি যদি বলি যে আমরা কি বলেছিলাম যে এটা কালেক্টর, এটা বেস, এটা এমিটার। এখন আমি কি করেছিলাম, এই দুটো ক্ষেত্রে এমিটার যেটা সেটাকে ইনপুট করেছিলাম, এটাকে আমি ইনপুট করেছিলাম, আমি লিখে দিলাম ইনপুট পাওয়ার, আর এটা করেছিলাম হচ্ছে আউটপুট। তো এই ইনপুটকে আর এখানে এই যে আউটপুট এটাকে জোর করেছিলাম। এখন আমি যদি এইখানে ইনপুট ব্যবহার করি আর এখানে থেকে যদি আউটপুট নিই তাহলে কি হয়, সেক্ষেত্রে এটা কি কাজ করবে না করবে না? চলো এটাকে দেখে আসি। এটা দিয়ে করাচ্ছি, সেটা হচ্ছে পিএনপি। খুলে দিলাম। তাহলে আমি কি করেছিলাম আগে, মিটারে ইনপুট করেছিলাম, আর হচ্ছে কালেক্টর থেকে আউট করেছিলাম। এবার কালেক্টর আমরা ইন করব। এই যে কালেক্টর ইন করলাম আর মিটার দিয়ে আউট করি। তাহলে কি দেখলাম, আগে যা করেছিলাম ঠিক তার উল্টো করলাম। এবার দেখি এখানটা দিলে কি হয়। দেখো কি হলো, ভোল্টেজটা অনেক লো হয়ে গেল। তাহলে আমি বলতে পারি যে এইভাবেও হয়, অর্থাৎ আমি যদি কালেক্টরে পাওয়ার দিই মানে ইন করি, তাহলে মিটার দিয়ে কারেন্ট বেরোবে, তবে কি ভোল্টেজটা অনেক পরিমাণে রিডিউস হয়ে যায়, কম হয়ে যায়। তো সে কারণের জন্য আমরা সবসময়ের জন্য মিটার যেটা সেটাকে আমরা ইনপুট ব্যবহার করব, সবসময়ের জন্য ইনপুট। আর যেটা কালেক্টর সেটাকে, অর্থাৎ এইখানটায় কালেক্টর, সেটাকে আমরা আউটপুট হিসেবে ব্যবহার করব। আর যেটা বেস সেটা হচ্ছে আমরা ট্রিগার করার জন্য ব্যবহার করব। মোটামুটি আজকের যে ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেল, বাট আমার মনে হয় যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আর এই ট্রানজিস্টর নিয়ে কোনো রকম প্রশ্ন থাকার কথা না। যদি এই ভিডিওটা তোমাদের কাছে মনে হয় যে এটা হেল্পফুল ভিডিও, তাহলে অতি অবশ্যই একটা লাইক করবে। যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কি না কমেন্ট করবে। তোমাদের কমেন্টের আশায় থাকলাম আমি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড বাই।